মানুষ কি দাঁড়াচ্ছে না? এবং মানে আপনি কি দেখতে পাচ্ছেন? আমরা তো দেখতে পাই যে অনেক কথা শুনতে পাই যে অনেকেই দাঁড়াচ্ছেন। নিশ্চয়ই দাঁড়িয়েছেন, আপনার মাঠের অভিজ্ঞতা কি? এত প্রজ্ঞাপন, এত টাকা পয়সার কি বলবো, মানে এটা দেওয়া হবে, এটা করা হবে, এদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরে আমরা ফোন পাই কেন? তারপরে আমাদের কাছে এখন পর্যন্ত পরিবারগুলো কাঁদে কেন? যেই মুসা খানকে এত ঘটনা করে, আপনারা সবাই মুসা খানকে চিনেন, কারণ মিডিয়াতে মুসা খানকে দেখা গিয়েছে, মানে বিভিন্ন সময় তাকে যেদিন নিয়ে যাওয়া হলো, চ্যানেল আই তার এয়ার অ্যাম্বুলেন্সের পুরো টাকা ম্যানেজ করেছে, আমরা কৃতজ্ঞ। এগুলো সব শোনা কথা বলছি, কিন্তু মুসা খান শুরু থেকেই আমাদের পেশেন্ট ছিল। তাকে ডিএমসি থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তারপরে কি হয়েছে, কয়জন খোঁজ রেখেছে? আপনি কি জানেন মুসা খানের একটা স্পেশাল হুইল চেয়ার লাগবে, যেটার নিয়ে মিটিং হয়েছে। স্পেশাল হুইল চেয়ারটা সিঙ্গাপুর থেকেই আনতে হবে। প্রথম কথা হচ্ছে আসলে এটা একটু আপডেটটা দেওয়া দরকার। মুসা খান, মুসার মাথার ভেতরে যে বুলেটটা ছিল সেটা মাথার ভেতরেই রয়ে যেতে হবে। সিঙ্গাপুর এতদিন থাকার পরেও আসলে ওখানে এটার আর কোনো চিকিৎসা নেই। কয়েকদিন আগ পর্যন্ত ওর ব্লাডে ইনফেকশন ছিল অ্যান্ড ও খুব বাজেভাবে সাফার করছিল। ওর ডান দিকটা পুরোটাই প্যারালাইজড, ও কথা বলতে পারে না, এবং সিঙ্গাপুর থেকে ডক্টররা বলে দিয়েছে ওকে ওর আর কোনো চিকিৎসা নেই, ওকে দেশে ফিরিয়ে আনতে হবে। দেশে যে ফিরিয়ে আনতে হবে এবং এখানে এনে যে মুসা খানকে এভাবেই রাখতে হবে, তার জন্য যে হুইল চেয়ারটা দরকার, সেই হুইল চেয়ারটা সরকারিভাবে বলা হয়েছে যেটা অ্যারেঞ্জ হবে, হয় নাই। মুসা খান ওখানে যাওয়ার পর থেকে ওর বাবা মাকে কোনো দৈনিক ভাতা দেওয়া হয় নাই। একটা পর্যায়ে গিয়ে যখন অন্য আরও পেশেন্ট সিঙ্গাপুরে গিয়েছে, তখন মুসা খানের বাবা মা দেখেছে তারা $50 করে পাচ্ছে ডেইলি। তখন তারা এম্বাসিতে গিয়ে যখন বলেছে বাই দেন, তারা কিন্তু $400 লোন নিয়েছে এম্বাসি থেকে। চিন্তা করতে পারেন তাহলে আমরা কিসের দায়িত্ব নিচ্ছি? একটা পেশেন্টকে, আন্দোলনে আহত একটা বাচ্চাকে বিদেশে পাঠিয়ে দিয়ে তারপরে তার মার কাছ থেকে এতগুলো পয়েন্টে এত কমপ্লেন আসে কিভাবে? সরকার যদি সব ব্যবস্থাই করে থাকে তাহলে ফারহানা, এতগুলো পয়েন্টে এইরকমভাবে প্রচারিত হওয়া একটা বাচ্চার নেগলিজেন্সি হয় কিভাবে? এতগুলো পয়েন্টে কি বলে এটাকে, মানে ফেইলিওর থাকে কিভাবে? আমি লিখেছি, আমি আপনাকে এখন চিঠিটা পাঠাতে পারবো। আমি লিখেছি যে এইটা বলা হয়েছে দেওয়া হবে, দেওয়া হয় নাই, এটা দেওয়া হবে বলা হয়েছে, পায় নাই, এখনও পায় নাই। 3রা এপ্রিল আগামী 3 তারিখ মুসা বাংলাদেশে ফিরে আসবে, এবং আসার পর কী হবে ওর বাবা মা জানে না, আমরা কেউ জানি না। আমরা শুধু দোয়া করতে পারি, আশা করতে পারি। আমি কি বলেছি জানেন? আমি ওর মাকে বলেছি এই চিঠি দিলাম, যদি সরকার করে তাহলে হবে, না হলেও এটা হবে, যেভাবে পারি আমরা এটা অ্যারেঞ্জ করব, এবং আমরা এটা অ্যারেঞ্জ করব ফারহানা। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না, একদমই। এবং আপনি যদি আমাকে বলেন যে আপনি একটু আগে যেটা বলছিলেন কেন, আমার কি মনে হয় কেন, আমি 8 মাস আগে যেই ফারহানা শারমিন ইমু ছিলাম আজকে সেই ফারহানা শারমিন ইমু নাই, এবং আমি একদম ভীষণভাবে বিশ্বাস করি যে মানুষগুলো, আমাদের গ্রুপ ছাড়াও আরও অনেকগুলো গ্রুপ আছে, যে মানুষগুলো সত্যি সত্যি ওদের একেবারে পরিবারের ভেতরে ঢুকে ওদের সাথে মিশে গিয়ে ওদের জন্য কাজ করেছে, তাদের সকলের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। আমরা 8 মাস আগে যেই মানুষ ছিলাম আজকে সেই মানুষ নাই।